নমস্কার, দেখছেন পূরবী নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন। মৎস্যপুরে 65 বছরের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ, ধৃত অভিযুক্ত যুবক। নাবালিকা অপহরণের অভিযোগে হাতে ধৃত যুবক। ভেড়ি দখল নিয়ে হারোয়ায় প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। গাইঘাটায় বিএসএফ জওয়ানদের বেধড়ক মারে গুরুতর আহত যুবক। 8 জানুয়ারি উদ্বোধন হতে চলেছে হাবড়া স্টেশনের নতুন টিকিট কাউন্টারের। 85টি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হাবড়া 1 নম্বর চক্রে। বাংলার রোমান্টিক অ্যাকশন ছবি ভালুর শুটিং চলছে জোর কদমে। এবার আসছে বিস্তারিত খবরে। বৃহস্পতিবার ভোর রাতে মচলদপুরের সাহাপাড়ায় 65 বছরের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল 27 বছরের প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। আজ ভোর রাতে মচলদপুর সাহাপাড়ার 65 বছরের এক মহিলার ঘরের দরজা খুলে তাকে ধর্ষণ করে বছর 27-এর প্রতিবেশী যুবক প্রশান্ত শীল বলে অভিযোগ। এদিন সকালে মচলদপুর ফাঁড়িতে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানান ওই মহিলা। তারপরে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। আজই তাকে বারাসাত আদালতে তোলা হয়। পূর্বে নিউজের জন্য উত্তর রায়ের রিপোর্ট, হাবড়া। নাবালিকা অপহরণের অভিযোগে আব্দুল রশিদ গাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হাসনাবাদ থানার পুলিশ। হাসনাবাদের কুমারপুকুর হাইস্কুলের 9ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগে আব্দুল রশিদ গাজী নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত ওই যুবক পেশায় সেলাই মিস্ত্রি, কর্মসূত্রে মুম্বাইতে থাকেন। বসিরহাটের উত্তর চাঁদপুর গ্রামের এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগ দায়ের হয় ওই যুবকের বিরুদ্ধে। এদিনই বসিরহাটের খোলাপোতা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে ওই যুবককে গ্রেফতার করেছে হাসনাবাদ থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। হারোয়ায় মাছের ভেড়িকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুই গোষ্ঠীর গন্ডগোলে আহত হয়েছেন 7 জন। আহতদের ভর্তি করানো হয়েছে হারোয়া হাসপাতালে। 10খানা মতন বাইক, 10 থেকে 11খানা বাইক ধরিয়ে দিয়েছেন। আর আহত হয়েছেন 7টা ছেলে আহত হয়েছেন। আসাদুল গাজী, তার 2টো পা নেই, মানে এলজি বুলেটের দ্বারা শুনতে পাচ্ছি, আমি সঠিক জানি না কি গুলি টুলি হয়। পা 2টো শেষ, একজনের হাত উড়ে গিয়েছে, একজনের মুখে ঢুকে গিয়েছে, একজন মহিলার পুরো ঘরদোর ভেঙে দিয়েছে এবং আরো কয়েকজনের ফাটা টাটা লেগেছে। তারা সব হাড়া হসপিটালে এখন ভর্তি হয়েছে। এই তো বিষয় হচ্ছে, এখানে কিছু মেসো ভেড়ি আছে, তারা দখল নেবে বলেই এই পরিকল্পনা করে এটা করেছে। মানে মাছের ভেড়ি, মাছের অধিকার কাদের এখানে? মাছের অধিকার হচ্ছে আম জনতা, সাধারণ মানুষের, চাষিদের। সেই ঘেরি অঞ্চল সভাপতি দখল নেবে বলে এটা করেছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বাইরে হাবড়ায় কিচ্ছু নেই। বলতে কি, আমার মন যেটা বলে আমি সেটা বলি। হাবড়ার ব্যবসায়ীরা আমাকে দুহাত ভরে সমর্থন করে। আমার কর্মদাতা আমার ভগবান। আমার ছোট বোন আমার কাছে সবচেয়ে প্রিয়। প্রথম সেনের আমার ছোট ভাই নিগ্রোর মৃত্যু, আমি 30 লক্ষ টাকা বাজেট করেছি। চেয়ারে বসলি 45 হাজার। আমি জানি না আমাকে জড়িত দেওয়া হচ্ছে। মানুষ যার পাশে আছে সেই প্রভাবশালী। যদি হাবড়া একটা লাইট বলে বসে থাকে, যদি মানুষের সাথে থাকতে চেয়ে বড় কিছু ভাই চাই না। সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে জানায় আমার ফুরাবে না, আমার ফুরাবে না। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং, শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার।
3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আকৃতি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। গাইঘাটার বনবেরিয়ার এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিএসএফ এর 2 জওয়ানের বিরুদ্ধে। বুধবার রাতে গাইঘাটার বন্যবেরিয়ার কালী পুজো উপলক্ষে একটি প্যান্ডেলের কাজ করতে গিয়েছিল পরশুজিৎ রায় নামে এক যুবক। বিএসএফ এর একটি গাড়ি ওই যুবককে পাশ কাটাতে না পারায় তাকে বেধড়ক মারধর করে মেজর কুমার চৌধুরী এবং সুবের সিং বলে অভিযোগ। এদিন রাতে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে বনগাঁ হাসপাতালে ভর্তি করানো হয়। উনি জিপসি দাঁড় করিয়ে পরে আমাকে ধরে মোটরসাইকেল চাবিটা নিয়ে জিপসি তুলে চলে গেছে। সাধারণ মানুষের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার গাইঘাটা থানায় ওই বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন আক্রান্তের পরিবার। এক জায়গায় কালী পুজো অনুষ্ঠানের জন্য ভারত থেকে গেছিল, ওখান থেকে ফিরছিল, যার সময় ও যখন ফিরছিল তখন হট করে বিএসএফের গাড়ির সামনে চলে আসে। তখন ও সাহেবকে দাঁড়াতে বলে, ও তারাই বাইকের চাবি কেড়ে নেয়, নিয়ে ওকে জিপসিতে নিয়ে চলে যায় ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে প্রচুর মারধর করে। হওয়ার পরে যখন আমাদের এখানকার মেম্বার টেম্বার সবাই গিয়েছিল, মেম্বার টেম্বার যাওয়ার পরে বলেছে যে ছেড়ে দেবো, মারধর করবো না। তা ছাড়িনি, রাত্রে সারা রাত ধরে মারধর করার পরে যখন ওর অবস্থা খুব খারাপ, তখন ক্যাম্পের সাহেব মেম্বারকে ফোন করে বললো যে নিয়ে যাও ওকে, ওর অবস্থা খুব খারাপ। তখন আর কী করবো, তখন নিয়ে আসলো, নিয়ে আসলে হসপিটালে ভর্তি করো। সাধারণ মানুষের নিরাপত্তা দরকার। আর মেন ব্যাপার হচ্ছে আমরা রাস্তায় চলাফেরা করতে পারি না। সকাল এই সন্ধ্যে 7টা-8টা বাজলেই মোটামুটি বলে যে হচ্ছে বাড়ি যাওয়া, সবাই এখানে রাস্তায় কোনো থাকা হবে না। এখন সাধারণ মানুষের সবার দাবি আমাদের যে বিএসএফ রাস্তা থেকে নিচে যাবে প্রথম কথা, আর দ্বিতীয় কথা সবার জন্য ভালো, কোনো হেনস্থ না হয় মানুষ, সাধারণ মানুষ। আগামী 8ই জানুয়ারি উদ্বোধন হতে চলেছে হাবড়া স্টেশনের নতুন 6টি টিকিট কাউন্টারের। তারই পরিদর্শনে আসলেন শিয়ালদার ডিআরএম সহ অন্যান্য রেল আধিকারিকরা। হাবড়ায় নতুন টিকিট কাউন্টার উদ্বোধন হবে। সেই উদ্বোধন উপলক্ষে ডিআরএম আজকে ইনকোয়ারি করতে আসলে দেখে গেলেন এবং টোটাল হাবড়ার সমস্ত জিনিসগুলো দেখে উনি স্টেশন মাস্টারের রুমেও বসলেন এবং এই জায়গায়ও বসে আগামী দিনে হাবড়ার যাতে উন্নয়ন হয়, হাবড়ার জনসাধারণের এবং হাবড়ার প্রার্থীদের এবং যাদের যাত্রীদের সুবিধার্থে টিকিট কাউন্টারে 6টা কাউন্টার করেছেন, সেটা উদ্বোধন ডিএম সাহেব করবেন আগামী 8ই জানুয়ারি। পূর্বে নিউজের জন্য উত্তর রায় রিপোর্ট, হাবড়া। 1 নম্বর চক্রের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো জয়গাছি 26 বিঘা মাঠে। 85টি স্কুলের 183 জন পড়ুয়া অংশ নিয়েছিল এই খেলায়। 3রা ডিসেম্বর হাবড়া 1 নম্বর চক্রের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। উত্তর চব্বিশ পরগনা জেলা প্রাথমিক সংসদের উদ্যোগে আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেক বছরই অনুষ্ঠিত করি। প্রত্যেক বছর ঘুরে ঘুরে বিভিন্ন অঞ্চলে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা হয়। কটা স্কুল অংশগ্রহণ? এখানে আজকে আমাদের এই অংশগ্রহণ করছে প্রায় 85টা স্কুল। 85টা স্কুলের 183 জন বাচ্চা আজকে আমাদের এখানে অংশগ্রহণ করছে। এই ক্রীড়া প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে তারা সাব ডিভিশন স্পোর্টসে যাবে, তারা সাব ডিভিশনের পর ডিস্ট্রিক্ট যাবে। এইভাবে পর্যায়ক্রমে ক্রীড়া প্রতিযোগিতা হয়। আজকে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত আছেন। আমাদের আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা প্রাথমিক সংসদের সভাপতি সম্রাট চট্টোপাধ্যায় মহাশয়। পূর্বে নিউজের জন্য উত্তর রায় রিপোর্ট, হাবড়া।
humor, mind blowing, classic, modern people. সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pagona. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর। প্রভাস সর্দারের পরিচালনায় তারই প্রথম ছবি ভানুর শুটিং চলছে জোর কদমে। সম্ভবত আগামী বছরে এই ছবি মুক্তি পেতে চলেছে। টলিউডের অন্যতম খ্যাতনামা ফাইটার হলেন পালান সর্দার ওরফে প্রভাস সর্দার। ফাইটিং এর ক্ষেত্র ছাড়িয়ে এই প্রথম ছবি পরিচালনা করছেন তিনি। প্রভাস সর্দারের পরিচালনায় ছবি ভানু শুটিং চলছে জোর কদমে। এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন শোভেত। রোমান্টিক স্যাড সঙ্গের পাশাপাশি আইটেম সঙ্গও থাকছে মুভিটিতে। দর্শকের ভালো লাগা, আশীর্বাদ, হিট হওয়াটা হচ্ছে আশীর্বাদ আর কি। এই ছবিটা একটা মেনস্ট্রিম ছবি, যথারীতি যেটা তুমি বললে, বাংলা দর্শক আমাকে ভালোবেসে একটা ট্যাগলাইন করে দিয়েছে আইটেম কিং হিসেবে। তো ন্যাচারালি ছবির যারা কর্তৃপক্ষ, ছবির যারা ডিরেক্টর, প্রডিউসার, তারা একটা আমার থেকে আইটেম গান তো চাহিদা থাকেই। তো যথারীতি এসে আমাকে বলেছে যে ইয়াং ছেলে রাজ, যে হিরো সামিদ দা, আমার একটা তাড়াক্তা ফাড়াক্তা আইটেম সং করে দাও। তো ঠিক আছে, নিশ্চয়ই দেবের জন্য করেছি, জিতের জন্য, সবাইকার জন্যই করেছি, সব হিরোর জন্যই করেছি, যখন ওর জন্য কেন করবো না, এটাই আমার কাজ। তো যথারীতি করেছি। হঠাৎ একটা ধূমকেতু পড়লো পাড়ার মোড়ে, টলি বলি হলি স্টেশন গেল নড়ে চড়ে। নড়ে চড়ে গেছে হয়তো, আশা করি নড়াচড়ার জন্যই গানটা করা, মানুষের একটু মন যাতে নড়ে, একটু চড়ে, তাই জন্যই গান করছি, তাই জন্য বেঁচে আছি। বাকি সব গান যেরকম হয় একটা কমার্শিয়াল ছবিতে, সব রকম সব ধরনের গান হয়। প্রেমের গান আছে, বিরহের গান আছে, সুফি গান আছে, সব রকমের গান আছে, আইটেম গান, নাচের গান সবই আছে। অনেকেই গেছে, আমি গেছি, সুদীপ্ত গেছে, উজ্জয়িনী গেছে,
রত্না গেয়েছে। রত্না আমার খুব ফেভারিট সিঙ্গার, যে 100% লাভে একটা খুব ভালো গান গেয়েছিল সুফিয়ান রাজেশ, তাকেই দিয়ে আমি গাইয়েছি গান। এবং চলবে বাংলা ছবি, আবার মানুষ দেখুক, শুনুক, ভালোবাসুক, স্পেশালি কমার্শিয়াল মেনস্ট্রিম ছবি আবার সুপার ডুপার হিট হোক, সেই আশাতে আবার বসে আছে। ভারতে অভিনয় করতে দেখা যাবে রজত ঘোষ, সুপ্রিয়, সোনালী, কমল, পায়েল সহ অনেকেই। সূর্য সারাদিন যে আলোটা দেয় মানুষের মধ্যে, একটা নতুন জীবন পায়, অন্ধকার হয়ে গেলে আর একটা জীবন পায়। তোমার এখানে ভানু কি দিচ্ছে? ভানু মানুষকে নানান রকম ভাবে উপকার, কার গর্ভবতী মেয়েকে হসপিটালে নিয়ে যাচ্ছে, বাচ্চার অসুখ তাকে দেখাশোনা করছে, নিজের পয়সা দিয়ে মানুষকে সেবা করছে, ঠিক আছে। আবার কখনো কখনো রেগে গুন্ডাদেরকে মারছে, কে চন্দন কাঠ চুরি করছে, কে বাঘের চামড়া চুরি করতে আসছে, সেই সব নিয়ে বিরোধী করছে। এবং শহরে ওর যে কাউন্টার রয়েছেন যিনি করছেন সুপ্রিয় দত্ত, ভিলেন সুপ্রিয় দত্তর কাজ হচ্ছে জঙ্গলের চন্দনের কাঠ ফাট চুরি করে শহরে সাপ্লাই করা, সেইটাকে রোকার জন্য ও থাকে, কিন্তু ওর জন্য ওর বাবাকে মরতে হয়। ভানু বড় হয়ে সেই বদলাটা নেয় শহরে। এই ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছে পায়েল। এই ছবিতে আমার মানে মেন লিড আমি করছি, এবং ক্যারেক্টারটা হচ্ছে ভীষণ গ্রামের একটা সহজ সরল সাধারণ মেয়ে, কিন্তু সেই ক্যারেক্টারটার ভেতরে মানে খুব সহজ সরল, কিন্তু তার ভেতরে কিছু ডিফারেন্ট টাইপের ফিলিং, ডিফারেন্ট টাইপের শেডস রয়েছে। যেমন গ্রামের মেয়েরা যেরকম সাধারণ জীবনযাপন করে, ভীষণ সরল হয়, সেরকমই কিন্তু এখানে হিরোর সাথে তার একটা দ্বন্দ্ব কাজ করেছে প্রত্যেকটা মোমেন্টে। মানে হিরোর জীবনে কিছু মোটো ছিল, কিছু অ্যাম্বিশন ছিল, হিরো সেইগুলোর পেছনে ছুটে গেছে, এবং মেয়েটি একসাথে হিরোর সাথে বড় হয়েছে, অথচ এবং সে মেয়েটি হিরোকে মানে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে এরকম টাইপের, কিন্তু এবং সে জানেও হিরো তাকে ভালোবাসে, কিন্তু হিরোর কাছ থেকে সেই রিটার্নটা সে পায় না। এবং পাওয়া না পাওয়া এই একটা দোলাচলে মানে মেয়েটার লাইফটা ভীষণভাবে মানে সে ভীষণ কনফিউজ হয়ে যায় যে কী হচ্ছে তার লাইফের সাথে। তো সেই কারণে প্রচুর শেডস পেয়েছি আমি ক্যারেক্টারটার মধ্যে। চেষ্টা করেছি যতটা মানে নিজের থেকে করা যায়, যতটা পারা যায়। আমাকে সবাই, আমার সিনিয়র অ্যাক্টররা ছিলেন, ডিরেক্টর ছিলেন, সবাই হেল্প করেছে প্রচুর। তো চেষ্টা করেছি, এখন দেখা, আপনারা বলবেন কেমন লাগছে, এবং অবশ্যই বলবো দেখবেন ছবিটা, আশা করি ভালো লাগবে, এটুকুই। কোনো আইটেম গার্ল নিয়ে নয়, এই ছবির আইটেম সংটি করা হয়েছে হিরোকে নিয়ে, আর অন্য ধরনের এই গান মেলায় ভিন্ন ধরনের পারফর্ম করা যাবে বলে জানান এই ছবির কোরিওগ্রাফার। যাচ্ছি আমরা, এটা একটা দেখুন, আমরা সবাই আইটেম মানে একটা মেয়ে ভাবি, কোনো একটা মেয়ে ডান্স করলো, খুব একটা হট সিকোয়েন্স, আমরা একটা রকিং পারফর্মেন্সটা আমাদের হিরোর ওপরে একটা আইটেম রেখেছি, যেটা দিয়ে আমরা গান, সমিতদা খুব ভালো মিউজিক করেছেন, তার মধ্যে রক অ্যান্ড রোলের সঙ্গে একটা হিপ হপ পাঞ্চ করে একটা অন্যরকম কিছু একটা এনেছে। আশা করি যে আমি তো মানে এরকম গান পাইনি, না রক পেয়েছি, হিপ হপ পেয়েছি, নাহলে রক অ্যান্ড রোল এরকম টাইপের কিছু পেয়েছি, কিন্তু মিক্স আপ করে যে ধামাকাটা দিয়েছে সমিতদা, আশা করি দর্শকের সবাই ভালো লাগবে। আর সেটা চেষ্টা করছি আমরা সবাই মিলে ভালো কাজ করে সেটাকে দর্শকের কাছে ছড়িয়ে দেওয়ার, বা দর্শক। এই প্রথম অভিনয় করছে রাজ, সবাই খুব পরিশ্রম করে এই কাজ করায় অন্য ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে বলে জানান এই অভিনেতা। ঠিক স্বপ্নও বলতে পারো, বাট এটা আমার একটা এক্সপিরিয়েন্স, আমার একটা নতুন একটা এক্সপিরিয়েন্স। মানে আমি যেটা দেখতাম ছোটোবেলা থেকে, যেটা আমি সব কিছু অনুভব করতাম যে খুব ইজিলি জিনিসটা করা যায়, আমরা দেখছি সব কিছু, কিন্তু তার মধ্যে যে অনেকটা কষ্ট করে যে জিনিসটা করা হয়, সবাই এত বড় আমাদের ইউনিট টেকনিশিয়ান যে এত কষ্ট করে জিনিসটাকে তুলছে, তো এটা আমার কাছে একটা খুব একটা ভালো লাগছে আমার কাছে। পূরবী নিউজের জন্য দীপা রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। শ্রী শ্রী রাধা মাধব উৎসব পরিচালনায়
হাটসভা রাধা মাধব উৎসব কমিটি আগামী 23শে পৌষ থেকে 9ই মার্চ 1422 ইংরাজি 9 জানুয়ারি থেকে 24শে জানুয়ারি 2016 পর্যন্ত জেলার বিভিন্ন স্তরে স্বনামধন্য কীর্তন শিল্পীর সমন্বয়ে 16 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে ভগবত পাঠ, পদাবলী কীর্তন, লীলা কীর্তন, হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠান। আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। বাণীপুর লোকোৎসব 2016। উক্ত লোকোৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20শে ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060। হাবড়া উৎসব কমিটির পরিচালনায় শারদ ও দ্বীপ অর্ঘ্যর জয়ী ক্লাবগুলিকে পুরস্কৃত করা হবে আগামী 31শে ডিসেম্বর বিকাল 4টায়। একই সাথে 530 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হবে হাবড়া সন্ন্যাসী সংঘের মাঠ প্রাঙ্গণে। এই সমগ্র অনুষ্ঠানের আয়োজক তারক দে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। আমাদের সংগ্রাম, মাতার সংগ্রাম, বাঁচানোর সংগ্রাম, আত্মরক্ষার সংগ্রাম। বৈদিক সন্তান দল গুমা শাখা কমিটির ব্যবস্থাপনায় আগামী 19 ও 20শে ডিসেম্বর 2015 2 দিন ব্যাপী গুমা নিম্ন বুনিয়াদী স্কুলের মাঠে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের 96তম আবির্ভাব উৎসব উপলক্ষে ঐতিহাসিক ধর্মসভা অনুষ্ঠিত হতে চলেছে। 19শে ডিসেম্বর সকাল 10টা থেকে অনুষ্ঠিত হবে নানা বৈদিক অনুষ্ঠান। 20শে ডিসেম্বর সকাল 10টায় নগর পরিক্রমা, এছাড়া সারাদিন নানা বৈদিক অনুষ্ঠান এবং নাটক অ্যাকশন অনুষ্ঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য। সৌজন্যে মজুমদার জুয়েলার্স, গুমা ও হাবড়া শাখা।